ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العقاب. মানুষের মধ্যে এমনও কিছু মানুষ আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে। তারা তাদেরকে ভালোবাসে আল্লাহর প্রতি ভালোবাসার অনুরূপ। আর অপরদিকে যারা ঈমান পোষণ করেছে তারা আল্লাহকে অধিক ভালোবাসে। আর যারা জুলুম করেছে তারা যদি দেখতে পেত যখন বাস্তবে শাস্তি প্রত্যক্ষ করবে যে শক্তি পুরোপুরি আল্লাহর মালিকানায় এবং আল্লাহ শাস্তি দানে কঠোর। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, এটি জীবনের আলো অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আপনাদের মোবারকবাদ। আমরা আজকে সূরা আল বাকারার আয়াত নম্বর 165 অর্থাৎ একটি মাত্র আয়াতে কারিমার তেলাওয়াত করলাম এবং তার মানির সরল তর্জমা উপস্থাপন করলাম। এবার বিস্তারিত আলোচনা। ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই আয়াতে কারিমায় বলছেন, ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ আনদাদা। মানুষের মধ্যে এমনও কিছু মানুষ আছে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে। মানে আল্লাহ যা করতে পারেন তারাও তা করতে পারেন। আল্লাহর যেমন ক্ষমতা তাদেরও তেমন ক্ষমতা। বরং তারা এটা মনে করে যে আল্লাহর যে শক্তি, সামর্থ্য, জ্ঞান সব কিছুতেই তারা শরিক এবং সমপর্যায়ে শরিক। এটা যারা অংশীবাদী, শিরকপন্থী, তাদের ধারণা, বিশ্বাস, চেতনা অনুরূপ। তো সেটি আল্লাহ পাক বলছেন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। তারা ওই সব কিছুকে, ওই শব্দের তারা এমন ভালোবাসে যেমনটা আল্লাহর জন্য ভালোবাসা হওয়া উচিত। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তবে যারা সত্যিকার ঈমানদার, তৌহিদের ভিত্তিতে যারা সঠিক ঈমান পোষণ করে, তারা তাদের অবস্থা আল্লাহ বলছেন আশাদ্দু হুব্বান লিল্লাহ। তারা সবচাইতে বেশি মহব্বত আল্লাহর জন্যই। তাদের মহব্বত আল্লাহর জন্য সবচাইতে বেশি। সব কিছুর সঙ্গে কিছু মহব্বত থাকে মানুষের। নিজের সন্তানাদি, নিজের বাবা মা, নিজের স্ত্রী, পরিবার, পরিজন, এরপরে নিজের দল, নিজের দেশ এবং নিজের পরিবেশ, এই সব কিছুর সঙ্গে কিছু না কিছু মহব্বত মানুষের থাকে। কারণ সব কিছুর সঙ্গে মানুষের জীবন চর্চায় একটা অংশ আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু আল্লাহর কথা মনে নাই, এইগুলি নিয়ে যারা ব্যস্ত। এটি আল্লাহ পাক বলছেন যে আল্লাহ তাআলা
বাবা মার মহাব্বত, সন্তানাদির মহাব্বত, পরিবার পরিজনের মহাব্বত, এগুলি তো আল্লাহই সৃষ্টি করেছেন মানুষের মধ্যে। কিন্তু আল্লাহকে তো ভুলে যেতে হবে না। আল্লাহ যে করেছেন এই কথা মনে রাখলেই তো আল্লাহর জন্য মহাব্বতটা অধিক হবে এবং সবচাইতে মজবুত মহাব্বত হবে। তো সেটি আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আর যারা সত্যিকার ঈমানদার তাদের মহাব্বত আল্লাহর জন্য সবচেয়ে বেশি। ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু, আল্লাহ পাক বলছেন যদি তারা দেখত, কারা? যারা জুলুম করেছে। জুলুম মানে যেটা আমরা পিছনেও বলেছি, ওয়াদউল উমুরি ফি গায়রি নিসাবিহা, কোনো জিনিসকে তার নিজের জায়গায় না রেখে অন্য জায়গায় রাখলে এটার নাম জুলুম। এই যে আমি চশমাটা চোখে রাখলাম, এটা ইনসাফ, কিন্তু এই চশমাটা যদি এখন মাথায় রাখি তাহলে এটা হলো জুলুম, বে জায়গায় রাখলাম। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়ারাল্লাযীনা যালামু, যারা জুলুম করেছে তারা যদি লক্ষ্য করত, ইদ ইয়ারাউনাল আযাব, যখন তারা আযাব প্রত্যক্ষ করবে, মানে কিয়ামতের মাঠে যখন জাহান্নামের অগ্নি এবং তার আযাব, কষ্টদায়ক পরিবেশ, এইসব যখন নজরে আসবে, প্রত্যক্ষ করবে, যেটা ঈমানের দাবি ছিল, তখন তারা সেইটা স্বীকৃতি দিবে, সেই শক্তির স্বীকৃতি দিবে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, শক্তি পুরাটাই আল্লাহর, পুরাটাই আল্লাহর। এই জন্য যে শক্তি, যেখানে যা কিছু আমরা দেখি এটা আল্লাহর দেয়া, আল্লাহর দেয়া শক্তির মালিক মূলত আল্লাহই। তাহলে তারা এটা অনাবিল স্বীকৃতি দিবে যে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, শক্তি পুরোটাই আল্লাহর। ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব, আর আল্লাহ তাআলাই কঠিন শাস্তি দায়ক, কঠিন শাস্তি দাতা। মানে তখন তো প্রত্যক্ষ করবে, আর ঈমানদাররা প্রত্যক্ষ ছাড়াই এই পৃথিবীতে আয়াত, নিদর্শন সমূহ, আলামত সমূহ দেখি তাদের প্রতীতি তারা লালন করবে অন্তরে, মনমগজে, যে শক্তি পুরোটা, সামর্থ্য পুরোটাই আল্লাহর। তবে আল্লাহ তাআলা এই পৃথিবীর জীবন যাপন করার জন্য, এই পৃথিবীতে কর্ম সম্পাদনের জন্য কিছু শক্তি দরকার, সেটা প্রত্যেককে যার যার কর্ম সম্পাদনের জন্য অনুরূপ শক্তি তাদেরকে দিয়েছেন। এটা আল্লাহই উৎস, আল্লাহই দিয়েছেন। তো এটা ঈমানদাররা, যারা ঈমানদার তারা এটা বিশ্বাস করে এই মূল্যবোধ তাদের মন মগজে লালন করে। আর মূর্খরা, ঈমান নাই, বুদ্ধিজীবী হতে পারে, হাই এডুকেটেড হতে পারে, এই ধরনের হতে পারে, কিন্তু তারপরও তাদের যেহেতু ঈমান নাই, সেই জন্য তারা এই বুদ্ধি থেকে, এই মূল্যবোধ থেকে তারা বঞ্চিত। কিন্তু যখন ধরা খাবে তখন বুঝবে যে আন্নাল্লাহা শাদীদুল আযাব, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, শক্তির পুরাটাই আল্লাহর, আর আল্লাহই কঠিন শাস্তি দাতা। তো এখন ধরা খাওয়ার পরে স্বীকৃতি দিলে আর বিশ্বাস স্থাপন করলে কি কোনো লাভ নাই। কারণ এটা দুনিয়াতে থাকতে
এটা যদি লালন করতে তাহলে ঈমান হিসাবে স্বীকৃত হতো, কিন্তু তোমার ঈমান ছাড়া দুনিয়া থেকে চলে এসছো, এখন ধরা খেয়েছো, এখন বিশ্বাস করার কোনো মানি নেই। যতই স্বীকৃতি দাও, যতই আল্লাহ গুণগান করো, কিন্তু এখন তো আর কাজ হবে না। কারণ পৃথিবীর বুকে এটা ছিল তোমাদের ইবাদত, ইবাদতের মূল কারণ। আর আজকে এখানে যতই স্বীকৃতি দাও, ইবাদত তো আর এখানে সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমাজগুলো, এই মূল্যবোধগুলো লালন করার তৌফিক দান করেন, যাতে করে আমরা সত্যিকার ঈমানদারদের লিস্টের মধ্যে আমরা পরিগণিত হই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ইন্নাহু লিযালিকা আলা মা ইয়াশাউ কাদির। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين